গলা ধরে আছে তো ওই মান নাই গলা ধরে আছে আমার সব মায়ের কি গলা ধরে রয়েছে ফুল ফুটলে কি আসে ভ্রমর আসে তাই নাকি ফুল ফুটলে গন্ধ আসে হ্যাঁ হ্যাঁ গন্ধ আসে ভ্রমরও আসে ওমা আজ বৃন্দাবনে সকল কুসুম পুষ্পটিত হয়েছে আর ফুল যখন ফুটে উঠেছে আজ ভ্রমররা আসছে গুনগুন করে ভ্রমর আসছে গুনগুন করে আজ যখন ভ্রমর এসেছে ফুলের মধু পান করবে বলে আজ ফুলগুলো কাঁদছে ফুল কাঁদছে আর বলছে ভ্রমর আজ তোমরা আমাকে এঠো করে দিও না ওমা একটা নারী যেমন একটা পুরুষকে ভালোবাসে ফুল তেমন ভ্রমরকেও ভালোবাসে কিন্তু আজ না জানি ফুলগুলো কাঁদছে ভ্রমর যখন মধু পান করবে বলে গিয়েছে ফুল আজ না জানি কাঁদছে আর বলছে হে ভ্রমরগণ তোমরা আজ আমাদেরকে এঠো করে দিও না আজ আমাদেরকে এঠো করে দিও না কারণ আমরা যে গোবিন্দ চরণে যাব আমাদেরকে এঠো করে দিও না ওমা বৃন্দাবনের সকল কুসুম ফুটে উঠেছে বৃন্দাবনে সব ফুল একসঙ্গে ফুটেছে তাই কি বলছে গো মা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা হাতে করতালি সবাই মিলে মাইরা লাল গোলাপ আর সাদা দুটি বাহু তুলুন হ্যাঁ সবসময় বাহু তুলে রাখতে হবে হাতে তালি দিন মায়েরা ও মা কেউ নৃত্য করবেন না
একটু সকালবেলা কর। যেসব মায়েদের ঘুম পাচ্ছে একটু সাইডে একটু নৃত্য করলে ঘুম ছেড়ে যাবে, একটুখানি উঠে নাচলে ঘুম ছেড়ে যাবে। একটু উঠুন না ও মা, এই রাস কিন্তু কালার হবে না, একটু উঠুন। আরে আপনারা নাচলে আমার নাচতে ভালো লাগবে, আমাকে তো নাচিয়ে নিতে হবে। আজকে একটু আনন্দ করে নিন, উঠুন মায়েরা। সবাই মিলে দুটি বাহু তুলুন, উলুধ্বনি দিয়ে দিন। আমার ওই মা ঘুমাচ্ছে, ধাক্কা দিন, যে ঘুমাবে পাশের জন ধাক্কা দেবেন। ঠিক আছে, এবার সবাই জেগে গেছে। সবাই উলুধ্বনি, দুটি বাহু তুলুন। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে 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 সাদা গোলাপের সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দেখে জানা তোরা, দেখে জানা তোরা, দেখে জানা তোরা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, দেখে জানা তোরা, দেখে জানা তোরা, দেখে জানা তোরা। এবার আমার মায়েরা বলবে কি পরের লাইনটা কি? বলুন মায়েরা। জোরে, জোর করে, আরো জোরে। কি বলছে মায়েরা, কি বলছে? কি বলছে? কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা, গোলাপের সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আস্তে আস্তে। ও মা, রাধা রানী কি, রাধা রানী কি, গান খারাপ লাগছে কি? সব জয় দিয়ে যাচ্ছে বাবা। এইতে বোঝা গেল কে কতটা মন দিয়ে শুনছে। সব জয়। জয় না ভয়? আর যেসব মায়েরা ঘুমাচ্ছে কি না, সবাই জেগে গেছে আর ঘুমাচ্ছে না কেউ। সবাই মিলে রাধা রানী কি, জয়! রাধা রানী কি, জয়! রাধা রানী কি।
দাদা ভাইরা শ্যাম সুন্দর কি হচ্ছে না। শ্যাম সুন্দর তো শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আগে থেকেই হেরে রয়েছে, কিছু বলার নেই, আগে থেকেই হেরে রয়েছে। আজকের ঘুমের সব ছুটি দিয়ে দিয়েছে তো, তাহলে কেন ওরকম করছে? ওমা হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? শুধু একবার ভোল্টেজ ছাড়লে হয় একদম বাস স্ট্যান্ড। ওই বাবা তাহলে হাত তুলছেন না দেখি কেন? দাদা ভাইরা একবার দেখি, সাউন্ড বার করো তো দাদা ভাই। যাও। আমার বাবাদের কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না লজ্জা পাচ্ছে? চাদরের ভিতরে হাতগুলো বসে আছে। আর এক দাদা ভাই দু আঙুল দেখাচ্ছে, এটার মানে আমি বুঝতে পারলাম না। এবারে এবারে দিয়ে দেখো, এবারে জয়ধ্বনিটা দিয়ে দেখো, আওয়াজটা দেখো দাদা ভাই। দেখি দাদা ভাইরা শ্যাম সুন্দর কি বলতে কত জোর? বললুম একাই 100 হবে। দেখো দেখো, সব চেপে দিয়েছে দেখো, সব চেপে দিয়েছি দেখো। কোনো সাউন্ড আর কোথায় হচ্ছে না, সব চেপে দিয়েছে। এই কোথা থেকে আওয়াজ হচ্ছে কেউ বুঝতে পেরেছে? সবাই মিলে দুটি বাহু তুলুন। সেই মধুকালী বাস স্ট্যান্ড থেকে আসছে আওয়াজটা দেখো। হাত নামিয়ে নিলে হবে না, আমার ওই দাদা ভাইরা লজ্জা পাচ্ছে। দুটি বাহু তুলুন। দুটি পাও তুলে নাচুন, সবাই উঠুন, পা হাত পা ছাড়িয়ে নিন। যারা নৃত্য করবেন উঠুন, একটু উঠুন দেখি বাইরে, একটু উঠুন। সবাই মিলে বলুন আজকে সবাই। হ্যাঁ উঠতে বলো, উঠতে বলো, সবাই উঠতে বলো। দাঁড়া দাঁড়া, আমার দাদা ভাই কি বলছে শোনো। মাঝখান থেকে কিন্তু আয়নারে নাচি ওটার ইচ্ছা হচ্ছে আমার একটা মা ওখানে উঠে কিন্তু নাচছিল, মায়েরা উঠুন দেখি, লজ্জা করলে হবে না, খুব উঠুন। ভালো নৃত্য করছিল। উঠে নাচুন সবাই, হ্যাঁ, উঠতে যারা হবে। নৃত্য করবেন এই সাইডে চলে আসুন মা, পা হাত পা ছাড়িয়ে নিন। অনেক জায়গা রয়েছে। হ্যাঁ যারা নাচবে সাইডে আসুন। ভগবানের জন্য তো একটু নৃত্য করবে। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে, সবাই মিলে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি দেখো দেখো, শ্যাম সুন্দরের আওয়াজটা দেখো, শ্যাম সুন্দরের আওয়াজটা দেখো। অল্প হলে কি হবে বুঝতে পারছো তো? ওমা আজ গোবিন্দ যখন নিদ্রায় অভিভূত, চন্দ্রের কিরণ যখন জানালা দিয়ে গোবিন্দের অধরে লেগেছে, তখন গোবিন্দের নিদ্রা ভঙ্গ হয়ে গেছে। গোবিন্দ সেই চন্দ্রের বদনে তাকিয়ে কাদের কথা মনে পড়েছে গো মা? কাদের কথা মনে পড়েছে? সেই ব্রজগোপীদের কথা, সেই ব্রজগোপীদের কথা মনে পড়েছে। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি। শ্যাম মোহন মদনে মাতিলে, আহারে আহারে আহারে। হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান পূর্ণিমাতি রে। আহারে আহারে আহারে। ওমা আজ গোবিন্দ নিদ্রায় অভিভূত, সেই চন্দ্রের বদনে তাকিয়ে গোপীদের কথা মনে পড়েছে, সেই গোপীদের কথা মনে পড়েছে। তখন কি বলছে? আশা মেটাবো চাঁদনি রাতি, অসমে যাবো চাঁদনি রাতে, আশা মেটাবো চাঁদনি রাতি, অসমে যাবো
পড়েছে না সেই ব্রজ গোপীদের কথা। ব্রজ গোপীদের কথা মনে পড়েছে। কোন গোপীদের কথা গো মা? গোপীরা কাত্যায়নের ব্রত করেছিল মা, 1 মাস কাত্যায়নের ব্রত করেছিল। এই ব্রততে সন্তুষ্ট হইয়া মা কাত্যায়নী এসে বলছে, বলো গোপীগণা, বলো তোমরা যে 1 মাস এই দামোদর মাস তোমরা 1 মাস কাত্যায়নীর ব্রত করে তোমরা যে ব্রত করেছ, তোমাদের ব্রততে আমি সন্তুষ্ট হয়েছি। বলো তোমরা আজ আমার কাছে কি চাও? তোমরা বলো, একটি বার বলো তোমরা আজ আমার কাছে কি চাও? ওমা, গোপীরা তখন আনন্দে আনন্দে বলছে, মাগো আজ আমাদের ব্রততে তুমি সন্তুষ্ট হয়েছো মা, তুমি আজ বর দেবে বলছো মা, তাহলে এই বর দাও যেন আমরা গোবিন্দকে পতি রূপে পাই। মা কাত্যায়নী বলছে, বেশ, তোমরা গোবিন্দকে পাবে, আমি তোমাদেরকে এই বর দিলাম। ও মা, আপনারা কাত্যায়নীর ব্রত করেন? করেন কি? কারা কারা করে হাত তুলতে বলুন। কারা কারা করেন হাত তুলুন। এই যে দামোদর মাস চলে গিয়েছে, কার্তিক মাস, কে কে ব্রত করেছিলেন? কেউ করেনি। ও মা, আজ গোপীদেরকে বলেছিল তোমরা কৃষ্ণকে পতিরূপে পাবে, তাই গোপীরাজ আনন্দে বিভোর হয়ে বলছে, এই গোপীগণা, এই সখী, আজ আমরা কৃষ্ণকে পতিরূপে পাবো। মা আমাদের এই বর দিয়েছে। কিরে, তোর আনন্দ হচ্ছে না? আরে আমারও তো আনন্দ হচ্ছে। তোর আনন্দ হচ্ছে না? আরে আমারও হচ্ছে তো আনন্দ। আমার দুটো গোপী লাগবে। কারা কারা গোপী হবেন উঠে আসুন। ওই তো ওই গোপী সামনে মন খারাপ করে বসে আছে কেন? কারা কারা গোপী হবেন? এই তো আসুন, চলে আসুন। 4-5 জন গোপী আসুন। গোপীরা লজ্জা পাচ্ছে, আজ রাধারানীর গোপী হবে তাতে লজ্জা পাচ্ছে। ওই তো আসছে। আসুন, চলে আসুন। লজ্জা নেই। উলুধ্বনি মায়েরা জোর করে। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। বলে এই গোপী, বলো কি হয়েছে বলো। উমাই গোপীর মন খারাপ কেন? গোপী জিজ্ঞাসা করো, গোপী ঝগড়াটা চলে এসেছে। গোপীর মন খারাপ কেন? গোপী, তোর আনন্দ হচ্ছে না? কৃষ্ণকে পতিরূপে পাবি, তোর আনন্দ হচ্ছে না? যা, তোর দেখবে না কৃষ্ণ, আমাকে দেখবে। তুই যা। না না, কৃষ্ণ আমাদের দিকে দেখবে। না রে, কৃষ্ণ আমাকে দেখবে, দেখিস। কৃষ্ণ আমার দিকে দেখবে। ওমা, আজ গোপীরা বলছে কৃষ্ণকে তো পতিরূপে পাবো, চল আগে আমরা যমুনাতে স্নান করে আসি, যমুনাতে ডুব দিয়ে আসি, যমুনাতে ডুব দিয়ে আসি। তোরা চল, সব একসঙ্গে যাই। গোপীরা সবাই চলেছে মা যমুনাতে। গোপীরা সবাই চলেছে, রাধে রাধে বলে
সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। সবাই দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই রাধে বলে দুটি বাহু চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। বলে এই গোপী কি হয়েছে? আনন্দে যে বিভোর হয়ে নৃত্য করছিস, বল বল, গান করতে করতে তুই থামালি কেন? আমরা যে যমুনার কূলে এসে গেছি। কি তাই রে, নাকি? আজ কৃষ্ণকে প্রতিরূপে পাবি বলে তোরা বিভোর হয়ে নৃত্য করছিস, সব যে ভুলে গেছিস। আরে ঠিকই বলেছো তো, আমাদের বলি, এই যমুনা স্নান গোপী। করতে হবে। বলি কি হয়েছে? বলে এই গোপী, হ্যাঁ বলো বলো। এবার তো যমুনার তীরে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ গোপী, যমুনাতে তো নামতে হবে। গোপীরা কিছুই বলছে না। আরে কি হয়েছে বলবে তো? এ গোপী, হ্যাঁ বলো বলো। আমার কথার উত্তর দে। আরে বলবে তো? যমুনাতে তো নামতে হবে। হ্যাঁ ঠিকই কথা বলেছো তো। এই আমাদের তো একটা করে বসন, কি করি বলতো? আরে কি করা যায় বলো তো? এই এক কাজ কর, হ্যাঁ বলো। আমরা তো এখানে সবাই তো মিল, সবাই যে নারী, হ্যাঁ আমরা বসনগুলো খুলে রাখি এই যমুনার কূলেতে। ঠিকই বলছো তুমি। কিরে, এই যমুনার তীরে খুলে রাখি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, যমুনার গুলে খুলে রেখে চলো জল কেলি করি। চলো আমরা সবাই এই যমুনার তীরে বসনগুলো খুলে রেখে আর জলকেলি করি। তাই চলো তাই চলো। ও মা, আজ ব্রজগোপীরা কি করেছে? তাদের বসনগুলি খুলে রেখে ওই যমুনার তীরে খুলে রেখে তারা যমুনার তীরে নেমে জলকেলি করছে। এ গোপী, চল গোপী চল, সব আমরা জলকেলি করি তাহলে। চল গোপী চল। আমরা সবাই মিলে এবার জলকেলি করি। চলো গোপী চলো, আমরা জলকেলি করি তাহলে।
জলকেলি করছে। আর গোবিন্দদি কি করছে? পবনকে আমন্ত্রণ করে ব্রজগোপীদের বসনগুলি তুলে নিয়েছে সেই কদম্ব বৃক্ষের তলে। কদম্ব বৃক্ষের তলে গোপীরা জলকেলি করতে করতে বলছে, গোপীগণা কি হয়েছে? বলে গোপী, আরে কি হয়েছে বলবে তো। এই গোপী, তোরা কথা বল না, চুপ করে যাচ্ছিস কেন? ও বাবা, গোপী বলছে গলা ধরে গেছে আমার। এই যমুনাতে স্নান করে গলা ধরে গেছে। হ্যাঁ, এ তোরা দেখতে পাচ্ছিস যমুনার তীরে যে আমরা বসনগুলো খুলে রেখেছিলাম সেগুলো যে দেখতে পাচ্ছি না। আরে কি বলছো? আরে বলে, আমাদের এই গোপী। বসন্ত। বলে এই গোপী, আরে তো কি লজ্জা বলছো? করছে, আরে বস। ওমা, গোপীরা লজ্জায় তাদের লজ্জা নিবারণ করে বলছে, আমাদের বসনগুলো কোথায় গেল? তাদের বাসনগুলো খুঁজছে। বলে এই গোপী, এদিকে আরেক গোপী বলছে, এই গোপী, এ কি যেন একটা শুনতে পাওয়া যাচ্ছে না? আরে শুনতে পাচ্ছিস কিছু? বলে ও গোপী। কি শুনতে পাচ্ছিস? আরে গোপী কি বলছে শোনো। মুরলির ধ্বনি শুনতে পাচ্ছিস? আরে তাই তো। কে বাজাচ্ছে বলতো বংশীটি? আরে সেই তো। কে বংশী বাজাচ্ছে বলো তো? গোপী, কোন দিক দিয়ে আসছে বলতো? শব্দটা কোন দিক দিয়ে আসছে? বলে গোপী, বলো গোপী, ওইদিকে তাকিয়ে দেখো, ওইদিকে তাকিয়ে দেখো। আরে ওই তো দাঁড়িয়ে আছে। ওমা, সখীরা বলা কওয়া করছে। বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, সবাই মিলে বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারিখে দুঃখে, ইচ্ছে করে একবার তারিখে দুঃখে, বংশী বাজাই কে সখী, বংশী বাজাই কে, বংশী বাজাই কে সখী, বংশী বাজাই কে, ইচ্ছে করে একবার তারিখে দুঃখে, ইচ্ছে করে একবার তারিখে দুঃখে। হাতের মাঝির সুর যেন তোর মাথা, তুই আমার সাথে চালিয়ে আমাকে চালা। হাতের মাঝির সুর যেন তোর মাথা, তুই আমার সাথে চালিয়ে আমাকে চালা। উদাসী করলে মাঝি সুর আমাকে, উদাসী করলে মাঝি সুর আমাকে, ইচ্ছে করে আমার ইচ্ছে করে আমার চালিয়ে বলি, ও ব্রজি গোপীগণা, বলি ও গোপী। বলি ও গোপী, উমাইদের জলের মধ্যে গিয়ে বসে পড়লো। গোপীতে কি হয়েছে?
গোপীরা লজ্জায় বসে পড়েছে মা। লজ্জায় বসে পড়েছে। গোপীদের গায়ে বসন নেই, তারা যে অলঙ্গ অবস্থায়। এদিকে মুরলীর ধ্বনি শুনতে পেয়ে দেখছে কৃষ্ণ কদম্ব বৃক্ষের ডালে বসে মুরলী বাজন করছে। এদিকে ব্রজগোপীগণা বলছে, ও গোবিন্দ, গোবিন্দ। বলি কি হয়েছে? বলি ও গোবিন্দ। বলি কাকে বলছো? বলে ও গোপী, তোমরা আমাকে ডাকছো নাকি? এখানে কি আর কেউ গোবিন্দ রয়েছে? বলছি তোমাকে বলছি গো, তোমাকে। বলি কি হয়েছে? ছি 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 গোবিন্দ ছি। ব্রজ গোপীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ননি চুরি করে তোমার আশ মেটে নাই। আজ তুমি এসেছো এই ব্রজ গোপীদের বসন চুরি করতে। যার চুরির স্বভাব, সে সারাদিন তো চুরি করবে। তাই চুরি করা স্বভাব। হ্যাঁ, বলছি গোবিন্দ, আমাদের বাসনগুলি ফিরিয়ে দাও না। ও গোবিন্দ, একটিবার ফিরিয়ে দাও না। ও, এগুলো তাহলে তোমাদেরই বসন। ঠিক আছে, তোমাদের বসে আমি নিয়ে- ওমা, তোমাদের বসন তো আমি তো নিইনি, দেখতে পাচ্ছি, কিন্তু এই বসনগুলো তাহলে তোমাদের। আচ্ছা, তোমাদের বসন যখন তোমরা এসে নিয়ে যাও। ওমা, গোপীরা লজ্জায় এক হাত দিয়ে তাদের লজ্জাকে নিবারণ করে এক হস্ত উত্তোলন করে বলছে, গোবিন্দ, আমাদের বসনগুলি ফিরিয়ে দাও না। দাও বলছি, দাও, আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। এদিকে কৃষ্ণচন্দ্র বলছে, ব্রজগোপীগণা, এগুলো তাহলে তোমাদের বসন? আমি কার কোনো বসন্ত জানি না, নিজ নিজ বসন চিনে চিনে নাও। আস্তে আস্তে কার কোন বসন্ত আমি জানি না, আমি চিনিও না। তোমাদের বসন তোমরা নিয়ে যাও। গোপীরা বলছে, গোবিন্দ, তুমি যে পুরুষ আর আমরা যে নারী, নারী হয়ে এমন অবস্থাতে তোমার কাছে যাই কেমনে গো গোবিন্দ? বলতে পারো কেমনে যাই? এদিকে আমার গোবিন্দ বলছে, গোপী, বলি ও গোপীগণা, তোমরা এখানে এই যমুনার তীরে এসেছো কিসের জন্য? ব্রজগোপীগণা বলছে, গোবিন্দ, 1 মাস আমরা কাত্যায়নের ব্রত করেছিলাম। 1 মাস কাত্যায়নের ব্রত করে মা কাত্যায়ন এই ব্রততে সন্তুষ্ট হইয়া আমাদেরকে বর দিয়েছে। ও, বর দিয়েছে? কি বর দিয়েছে? কি বর দিয়েছে তুমি শুনবে গোবিন্দ? আমাদেরকে বর দিয়েছে যে তোমাকে পতিরূপে পাবো তার রজনীর জন্য। গোবিন্দ বলছে, ও, আমাকে পতিরূপে পাবে, তাই তোমরা এমন ভাবে যমুনাতে জলকেলি করছো। আচ্ছা, তোমরা যে বললে আমাকে পতিরূপে পাবে, তাহলে 2টি হস্ত উত্তোলন করে আমার কাছে আসতে পারছো না? আমাকে যে পতি ভাবো তোমরা, যদি পতি ভেবে থাকো তাহলে আমার কাছে আসতে পারছো না। গোপীদের সব ভুল ভেঙে গেল মা। গোপীরা বলছে, তাই তো, এই গোবিন্দকে পাওয়ার জন্য যে আমরা 1 মাস কাত্যায়নের ব্রত করেছিলাম, আর সেই গোবিন্দ আমাদের সামনে, তাহলে আমাদের লজ্জা কিসে? গোপীরা তখন 2টি হস্ত উত্তোলন করে বলছে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। ওমা, গোপীরাজ কৃষ্ণর কাছে এসে
নিজেদের বসন পরিধান করে বলছে, হে গোবিন্দ, আজ যখন তুমি আমাদেরকে দেখা দিয়েছ, আজ প্রতিরূপে আমাদেরকে ধরা দাও না গোবিন্দ, প্রতিরূপে আমাদেরকে ধরা দাও। সেই দিন কৃষ্ণচন্দ্র বলেছিল, আজ হবে না, আগত শারদীয়া পূর্ণিমার নিশীতে, পূর্ণিমার নিশীতে যখন চাঁদ সেই গগনে উঠবে, আমি তখন তোমাদের মুরলী বাজন করি তোমাদের গৃহের বাইরে নিয়ে আসব। গোপীরা বলছে, কৃষ্ণচন্দ্র বেশ, তাই হবে। সেই গোপীদের কথা কৃষ্ণের মনে পড়েছে। সেই চন্দ্রের বদনে তাকিয়ে সেই গোপীদের কথা মনে পড়েছে, আর চন্দ্রের দিকে তাকিয়ে বলছে, হেরত রাতি ও চনভাতি, হেরত রাতি ও চনভাতি, শ্যাম মোহন মদনে মাতি, আহারে আহারে রাতি ওই ছোট ভাতি, রাতি ওই ছোট ভাতি, শ্যাম মোহন পুরনে মাতি রে, আহারে আহারে আহারে। আশা মেটাবো চাঁদনি রাতে, আসামে যাবো চাঁদনি রাতে, আশা মেটাবো চাঁদনি রাতে, আসামে যাবো চাঁদনি রাতে, গোপীগণা হবে রাসের সাথী, আসামে যাবো চাঁদনি রাতে, গোপীগণা হবে রাসের সাথী, আসামে যাবো চাঁদনি রাতে, মদনে মোহনে মদনে মা, আসামে যাবো চাঁদনি রাতে, আসামে যাবো চাঁদনি রাতে, আসামে যাবো চাঁদনি রাতে। ওমা সেই চন্দ্রের বদনে তাকিয়ে ব্রজ গোপীদের কথা মনে পড়েছে। তাই কৃষ্ণচন্দ্র কি করলো? সেই গোলক বৃন্দাবনে উপস্থিতি হইলেন। গোলক বৃন্দাবনে উপস্থিতি হয়ে আজ মুরলী বাজন করছে। মুরলী বাজন করছে কেননা গোপীরা যে সেই মুরলীর বাজন শুনে আজ আসবে। আমার ভগবান যে কথা দিয়েছিল সেই মুরলীর বাজন শুনে যে আসবে, আজ কৃষ্ণচন্দ্র মুরলী বাজন করছে। মুরলী বাজন করে আমার কৃষ্ণচন্দ্র ব্রজগোপীদেরকে ডাকছে। শুনল গোপী প্রেম হিরো মনহি আপন সপিরে, গোপী অনুহি গোপী মোহি মোহন অনুহি সপিরে, শুনল গোপী প্রেম হিরো মনহি মনহি আপন সপিরে, শুনল গোপী মোহি গোপী অনুহি মোহন আপন সপিরে, তাহি চলত তাহি বলত, তাহি চালত তাহি বলত, তাহি চলত তাহি বলত, তাহি চালত তাহি বলত, মুরলী কো কালো কালনি রে, কলনি রে, মুরলী কো কালো কালনি রে, মুরলী গো কালো কলনি রে, শুনল গোপী অনুহি গোপী অনুহি মোহন আপন সপিরে। ওমা আজ কৃষ্ণচন্দ্র যখন গোপীদের নাম ধরে চিতা ভারিণী কুলধ্বনিতে যখন এই কৌলধ্বনি বাজিয়েছে, তখন গোপীদের অবস্থা কি হয়েছে? গোপীদের অবস্থা কি হয়েছে? যে যেমন অবস্থাতে ছিল আজ গোপীরা তেমন অবস্থাতে চলেছে। তারা হুড়ো করছে,
মায়েরা, আপনারা যারা রাধারানীকে সাজাবেন আপনারা রেডি হয়ে থাকবেন। আচ্ছা, সামগ্রী কি রাখবেন? বলো না, আচ্ছা, সামগ্রী। আপনারা যারা রাধারানীকে সাজাবেন রাসের সামগ্রী নিয়ে আপনারা রেডি হয়ে থাকবেন। আজ গোপীরা কৃষ্ণর মুরলী বাজন যখন শুনেছে, এদিকে গোপীদের অবস্থা কি? গোপী ধাই চলে গো গোপী ধাই, গোপী বলে গোপী ধাই চলে গো গোপী ধাই চলে গো গোপী ধাই, গোপী বলে গোপী ধাই চলে গোপী ধাই গোপী গোপী ধাই চলে গোপী ধাই গোপী ওমা, আজ কৃষ্ণর মুরলী বাজন যখন শুনেছে গোপীদের অবস্থা কি হয়েছে? গোপীরা কি করছিল, কি করছে? কোন কোন গোপী, কোন কোন গোপী ছিল স্বামীর শয়নে, কোন গোপী ছিল স্বামীর শয়নে, গোপী ছিল স্বামীর শয়নে, কোন কোন গোপী ছিল স্বামীর শয়নে, কোন কোন গোপী ছিল স্বামীর শয়নে। মা, এবার কি গো মা? মুরলীর ধ্বনি শুনে চলো বৃন্দাবন, কোন গোপী ছিল গৃহকর মেতে, কোন গোপী ছিল গৃহকর মেতে, মুরলীর ধ্বনি শুনে চলো বৃন্দাবন, আর কোন কোন গোপী কি করছিল? কোন কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল গন্ধর্বশালাতে, ছিল দুগ্ধননী করে, কোন কোন গোপী ছিল দুগ্ধননী করে। ও মা, কোনো গোপী যুদ্ধ না কি বলছো? দুগ্ধ ননি করছে গো মা, যুদ্ধ। শুনতে পেয়েছো? ভাষা যুদ্ধ করছে। এবার যখন কৃষ্ণের মুরলী বাজন শুনেছে হ্যাঁ, তখন গোপীরা কি করছে? সমস্ত কর্ম ফেলে রেখে চলেছে, মুরলীর ধ্বনি শুনে চলো কোন গোপী ছিল কোন কোন গোপী ছিল রন্ধনশালাতে, মুরলীর ধ্বনি শুনে চলো বৃন্দাবন, মায়ের এবার রাসের সামগ্রী নিয়ে চলে আসুন, রাধারানীকে যারা সাজাবেন চলে আসুন। রাধে রাধে।
বাঁশরি বাজে বাজে গো বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে গো বাঁশরি বাজে বাজে গো বাঁশরি